আবারও চলে এলাম রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে। তো নমস্কার, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, তার অনেক অনেক ভালোবাসা। তো এখানে দেখো আমি সিলভার কাপ মাছ নিয়েছি, 5-6 পিস নিয়েছি, বেশি নিইনি। তো এবার আমি কড়াই গরম করে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিব কড়াইয়ে, ভেজে নিব উল্টে পাল্টে। কিন্তু জোগাড়টা দেখানো হয়নি, ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তার জন্য সরি চাইছি। তো যাই হোক, তোমরা এবার দেখো, আমি বলে দিচ্ছি। মাছগুলো এবার উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এইভাবে যদি শীতের দিনে একবার পেঁয়াজ কলি দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখো, অসম্ভব ভালো লাগবে আর অতুলনীয় স্বাদ হবে। তো চলো মাছগুলো আমি এবার ভেজে নিয়ে আমার সাথে থাকো, পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব একটু করো। তো দেখো এখানে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো তুলে নিব। খুব ভালো করে মাছ ভাজবো, না মাছ ভালো করে ভাজলে ভালো লাগবে না। তো এখানে দেখো সম্পূর্ণ মাছ আমি ভেজে নিয়েছি। আর মাছ ভাজার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ তেল ছিটছিল তো, আর মানির চোখে টোকে পড়ে গেছে। এবার ওই তেলেই আমি আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। তোমরা কি পেঁয়াজ কলি দিয়ে মাছ খেয়েছো এভাবে কখনো? বড় মাছ খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর না খেয়ে থাকলেও কিন্তু কমেন্ট করো। তো খুব ভালো করে লাল লাল করে ভাজবে। আলু ভাজার একটা সেন্ট থাকে, সেন্টটা কিন্তু সত্যি খুব সুন্দর। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। খুব ভালো করে লাল লাল করে আলুগুলো ভাজবো উল্টে পাল্টে। একটা একটা করে আমি কিন্তু এপাশ ওপাশ উল্টে উল্টে দেখো আলুগুলোকে ভাজছি। যতই ভালো ভাজবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আলুটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে একটু জিরো আর তেজপাতা ফোড়নও দিয়ে নিলাম আমি। এবার কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেগুলো তোমাদের দেখানো হয়নি, তো কড়াইয়ে দিব আর একটা করে বলে দিচ্ছি। খুব ভালো করে কেটে রাখা পেঁয়াজটা আমি খুব চিকন চিকন করে কেটেছি, সেটাকে আমি লাল লাল করে ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি খুব ভালো করে। মাছ ভাজার তেলেই আমি রান্না করছি, আমি একবারেই তেলটা দিয়ে নিয়েছিলাম কড়াইয়ে। এবার আমার পেঁয়াজটা অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসেছে। পেঁয়াজটা খুব চিকন করে কিন্তু পেঁয়াজটা কেটে নিয়েছিলাম আমি এখানে। আজকে কিন্তু তরকারিতে কিন্তু আমি 5 ফোড়ন ব্যবহার করে নিই। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। শীতের দিনে পেঁয়াজ কলি, টমেটো, ধনেপাতা থাকলেই তরকারি কিন্তু জমে যায়। মশলার কিন্তু কোনো ফ্যাক্টর হয় না, তবু মশলা তো দিতেই হবে মনের শান্তির জন্য। এখানে আমার খুব ভালো করে টমেটোটাও ভেজে নিচ্ছি দেখো তেলে, পেঁয়াজের সাথে। এবার আমি মশলা দিয়ে দিব আদা বাটা, জিরে বাটা, আর হচ্ছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। তো এখানে আমি মশলা দিলাম, দিয়ে একটুখানি জল দিয়েছি যেন কড়াইয়ে লেগে না যায়। এবার আমি হলুদ আর লবণটাও দিয়ে দিব ওটার সাথে। খানিকক্ষণ নেড়ে নেওয়ার পরেই কিন্তু আমি হলুদ আর লবণটা দিব। এবার দেখো আমি লবণটা দিয়ে নিচ্ছি আর স্বাদ মতন। তোমরা যতটা ঝোল বা ততটা তরকারি রাখবে সেই অনুযায়ী লবণ হলুদটা দিবে। এখানে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরেই কিন্তু আমি পেঁয়াজ কলিটা দিব। এখানে এটা দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি খুব ভালো করে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এবার আমি পেঁয়াজ কলিগুলোকে দিয়ে নিচ্ছি। ভাজার থেকে আমি কিন্তু একটু বড় কেটেছি পেঁয়াজ কলিটা। অনেকটা দিন ভিডিও দিতে পারিনি, তার কারণ খুব শরীরটা খারাপ ছিল, গলাটা খুব ব্যথা ছিল, আর তার জন্য ভিডিও দিতে পারিনি। ভয়েস না দিতে পারলে ভিডিও দিব কিভাবে, তার জন্য ভিডিও করতে পারিনি। অনেকটা দিন পর ভিডিও দিচ্ছি। খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে পেঁয়াজ কলিটাকে সাথে, মশলার সাথে পেঁয়াজ কলিটা। এবার আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিব এক এক করে। খুব ভালো করে কষাতে হবে তেল ছাড়া অবধি।
খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে, নইলে কিন্তু একদমই ভালো লাগবে না, কাঁচা কাঁচা লাগবে খেতে। একদম মোটামুটি আমার তরকারি কিন্তু কষানো হয়ে গেছে, দেখো বুঝতে পারছো তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিব। ঝোলটা তোমাদের ইচ্ছা মতো যতটা লাগবে ততটাই দিবে, আমার এটুকু লাগবে আমি এটুকুই দিয়েছি। এবার ফুটে যাওয়ার অপেক্ষায় থাকবো। আলু আর পেঁয়াজ কলিটা কিন্তু সেদ্ধ আমার হয়েই গেছে মশলা কষানোর সঙ্গে। দেখো আমার ঝোলটাও ফুটে গেছে। খুব ভালো করে ঝোল ফুটাতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। আবার আমি একটু নড়িয়ে দিচ্ছি, নেড়ে নিচ্ছি। আলুটা তোমাদেরকে দেখো ভেঙে দেখাচ্ছি আমি সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে আমার সেদ্ধটা একটু কম হয়েছে, তার জন্য আবার একটু সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে নিচ্ছি, যেহেতু আমার ঝোলের আলু সেদ্ধ হয়ে গেছে। এক এক করে সব মাছগুলোকে আমি এবার দিয়ে নিচ্ছি। মাছ দিয়ে বেশি ফোটানোর দরকার নেই, মাছ দিয়ে বেশি ফোটালে ভালো লাগে না তরকারি খেতে। এবার তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিব। খুব চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে আমি ধনেপাতাটা দিয়ে নিচ্ছি। আর একটুখানি 1-1.5 মিনিট মতন আমি ফুটিয়ে নিব ধনেপাতা দিয়ে। তো আমার পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।